ভালোবাসার টানে পরিবারকে না জানিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আঞ্জুমান এবং আসিফ শেখ, কিন্তু তাদের স্বপ্ন আর বাস্তবায়ন হলো না, পারল না ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করতে আঞ্জুমান এবং আসিফ শেখ। ঘটে যায় তাদের জীবনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনার দিন আঞ্জুমানের স্বামী এই আসিফ শেখের জন্মদিন ছিল। জন্মদিন পালন করার পরবর্তীতে রাত্রে ঘুমাতে যাওয়ার পরবর্তীতে ঘটে যায় তাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেই ঘটনাটি পুরো এলাকায় একটি চাঞ্চল্যকর পরিবেশের তৈরি করেছে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কুষ্টিয়ায়। জানা গেছে আজ থেকে 7 মাস আগে নানার বাড়িতে বেড়াতে যান এই আঞ্জুমান। নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পরবর্তীতে আঞ্জুমানের সাথে পরিচয় হয় এই আসিফ শেখের সাথে। তারপর মোবাইল ফোনে প্রতিনিয়ত দুজনে প্রেমের সম্পর্কটি কন্টিনিউ করে আসছিল। হঠাৎ করে সিদ্ধান্ত নেন দুজনকে কাছে পাওয়ার জন্য পরিবারকে না জানিয়ে বিয়ে করে ফেলবেন। যেমন চিন্তা তেমনই কাজ করেছেন আঞ্জুমান এবং আসিফ শেখ, তাদের পরিবারকে না জানিয়ে বিয়ে করে ফেলেছেন। তার পরবর্তীতে জানাজানি হলে দু পরিবারই কিন্তু পুরো তাদের বিয়ের বিষয়টা মেনে নেন। মেনে নেওয়ার পরবর্তীতে আঞ্জুমানকে এই আসিফ শেখ তার নিজের বাড়িতে নিয়ে যান এবং পরিবারের সাথে একসাথেই তার সংসার করছিল এবং একসাথেই চলছিল। হঠাৎ করে বেশ কিছুদিন আগে আসিফ শেখ তার শ্বশুরের কাছ থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য 3 লক্ষ টাকা চায়। তার শ্বশুর সেই টাকা দিতে ব্যর্থ হয় এবং মেয়ের জামাইকে বলে, আমার কাছে এখন টাকা পয়সা নেই, যদি পারি আমি কখনো তোমাকে সহযোগিতা করব। এভাবেই ছিল তাদের এই বিষয়টি এবং সংসার চলছিল। এর ভিতরে ঘটনার দিন আঞ্জুমানের স্বামী ইমরান এই আসিফ শেখের জন্মদিন ছিল। স্বামীর জন্মদিন পালন করার জন্য স্বামী স্ত্রী দুজন আসিফ শেখ এবং এই আঞ্জুমান বাজারে যায় এবং জন্মদিনের সরঞ্জাম এবং কেক থেকে শুরু করে সকল কিছু কিনে আনেন। রাতের বেলা একসাথেই জন্মদিন পালন করেন, কেক কাটেন, খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষ করে আঞ্জুমান এবং এই আসিফ শেখ তাদের রুমে চলে যান ঘুমানোর জন্য। ঘুমাতে গিয়ে তারা দুজনে মোবাইল টিপছিল। হঠাৎ করে রাত 1টা পর্যন্তই তারা মোবাইল টিপছিল। এর পরবর্তীতে আসিফ শেখের ঘুম চলে আসে। ঘুম চলে আসার পরবর্তীতে 2টার দিকে আবার আসিফ শেখের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরবর্তীতে দেখতে পায় ঘরের রুমের দরজাটি খোলা এবং তার পাশে তার আদরের স্ত্রী আঞ্জুমান আর নেই। হুট করে আসিফ শেখ ঘুম থেকে উঠে তার স্ত্রী আঞ্জুমানকে খোঁজা শুরু করে। এর ভিতরে চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশী এবং ঘরের মানুষজন উঠে যায়। তারপর পুরো এলাকার মানুষ মিলে এই আঞ্জুমানকে খোঁজাখুঁজি করে, কোনোভাবেই আঞ্জুমানকে পেল না। মাইকে অ্যালাউন্স পর্যন্ত করেছে। পরের দিন সকালবেলা নদীতে ভেসে উঠতে দেখা যায় আঞ্জুমানের নিথর দেহ। শুরু হয় এলাকায় একটি চাঞ্চল্যকর পরিবেশের তৈরি। তারপর পুরো এলাকাবাসী সেখানে গিয়ে জড়ো হয় এবং আঞ্জুমানের নিথর দেহটি নদী থেকে উঠায়। কে বা কাহারা আঞ্জুমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নদীতে ফেলে দিয়েছেন। দর্শক শ্রোতা, এর ভিতরে আঞ্জুমানের শ্বশুর শাশুড়ি এবং আঞ্জুমানের স্বামীর ফ্যামিলির লোকজন বলছে আঞ্জুমানের কোনো রোগ আছে মনে হয়, আর সেই রোগের কারণে আঞ্জুমান ঘর থেকে বেরিয়ে গিয়ে নদীতে গিয়ে হয়তো বা কোনোভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে আঞ্জুমানের দেহটি শনাক্ত করে থানায় নিয়ে যায়। এর ভিতরে আঞ্জুমানের পরিবার দাবি করেন যে বেশ কিছুদিন আগে আঞ্জুমানের স্বামী আসিফ শেখ আঞ্জুমানের মা বাবার কাছ থেকে ব্যবসার জন্য 3 লক্ষ টাকা চেয়েছিলেন। সেই টাকা না দেওয়ার কারণে আঞ্জুমানের স্বামী এবং স্বামীর পরিবার মিলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা জানি না এই আঞ্জুমানের নিথর দেহ নদীতে কিভাবে গেল, কিভাবে ঘুমন্ত আঞ্জুমান ঘর থেকে রাত 1টার পরবর্তীতে ঘরের দরজা খুলে বেরিয়ে নদীতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমরা এটা সুস্থ তদন্ত দাবি করছি। আপনাদের ব্যক্তিগত মতামত চাই, কমেন্ট বক্সে একটু জানাবেন। এই যে পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা হয়েছে, আপনারা একটু কমেন্ট বক্সে জানান যে আঞ্জুমান কি নিজে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাকি আঞ্জুমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা এই চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই ঘটনার সুস্থ তদন্ত দাবি করছি যেন প্রকৃত আসামিদেরকে দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।